পাষণ্ড দেবরের হাতে হত্যা বৌদি, ধারালো অস্ত্রের আঘাতে শেষমেশ প্রাণ হারালেন ওই মহিলা। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগরের কালীনগরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধারালো অস্ত্র উদ্ধার করে পাষণ্ড দেবরকে আটক করে। জানা গেছে, রামকৃষ্ণনগরের কালীনগর 171 নং বিবেকানন্দ এলপি স্কুলের সম্মুখে সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। এছাড়া ওই বিদ্যালয়ের রাঁধুনি কর্মী ছিলেন হত মৌসুমী পাল। সকাল আনুমানিক 9:30 নাগাদ সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। এই ঘটনার পর চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়। জানা গেছে, রাঁধুনি মৌসুমী পাল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সাথে কথাবার্তা বলছিল। তখন হঠাৎ তার দেবর এসে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ফলে সঙ্গে সঙ্গে মৌসুমী পালের একটি আঙুল কেটে মাটিতে পড়ে যায়। এছাড়া গলায়, মাথা সহ বিভিন্ন স্থানে আঘাতের ফলে অজ্ঞান হয়ে পড়েন মৌসুমী। পরিস্থিতি দেখে বিদ্যালয়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে ছুটে আসেন আশেপাশের লোকজন। এরপর তৎক্ষণাৎ তাকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা সংকটজনক দেখলে তখনই হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মাঝ সড়কে মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকারী দেবরকে আটক করেছে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত এই হত্যার কারণ জানা যায়নি। তবে পুলিশ বর্তমানে তদন্তে নেমে পড়েছে বলে জানা গেছে। আসার পর খবর পাই যে এখানে এই যে একটা দা দিয়ে একজন লোক আমাদের এই স্কুলেরই রান্না করেন, উনি মৌসুমী পাল। ওনার এই স্কুলের পিছনেই ওনার বাসা। তো ওনাকে এসে এখানে দা দিয়ে কূপ মেরে 7-8টি কূপ মেরেছে। ওনার এখানে শরীরের রক্ত এখানে পড়ে রয়েছে এবং ওনার একটা আঙ্গুলও এখানে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। আমাদের কানের কানও কাটা পড়েছে, পড়েছে কিনা সঠিক বলতে পারি, কিন্তু কানের যে এই যে দুল যেটা, সেটা আমরা এই রক্তাক্ত অবস্থা এখানে পড়ে রয়েছে দেখেছি। ওনার মাথার চুলও এখানে পড়ে রয়েছে দেখতে পেয়েছি আমরা। সে সঙ্গে সঙ্গে ওনাকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এখান থেকে ওনারা ডাক্তাররা এখানে অবস্থা অতি জনক দেখে ওনাকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেছেন। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আসামি ওনাকে হত্যার জন্য চেষ্টা করেছিল, খুন করার চেষ্টা করেছিল। ওনাকে ইতিমধ্যে ওনাকে পুলিশ ধরতে পেরেছে এবং ওনার যে অস্ত্র দিয়ে ওনাকে এই ধারালো অস্ত্র দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে, সেই অস্ত্র ওনাকে ধরা পড়েছে। এই কিছুক্ষণ আগে রামকৃষ্ণনগরের এই প্রধান সড়কের পাশে একটা বন্ধ দোকানের সামনে রেখে গেছে অস্ত্রটা, আমরা দেখতে পেয়েছি। আমরা খুবই খারাপ লাগছে যে এরকম ঘটনা আমাদের এই এত অঞ্চলে কোনোদিনও ঘটেনি, আগে কখনো ঘটেনি। কিন্তু আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনায় যে জড়িত আসামি তার জন্য উপযুক্ত শাস্তি প্রদান হয় সেই আশা আমরা ব্যক্ত করি। প্রশাসন যাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এবং আমরা সমগ্র এই অঞ্চলবাসীর পক্ষ থেকে, সমগ্র অঞ্চলের পক্ষ থেকে, সমগ্র এই অঞ্চলের নাগরিকের পক্ষ থেকে আমরা প্রশাসনকে অনুরোধ রাখছি, আবেদন জানাচ্ছি যে আমরা সবাই মিলে এই আসামির যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়